গুড মর্নিং সবাইকে। কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কিছু কাজকর্ম সেরেছি। আর এটা কিন্তু আগের দিনের ব্লগের কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মেয়ে এখনো পেছনে শুয়ে রয়েছে আর আমি এখানে সকালবেলা জামা কাপড়গুলো গোছাচ্ছি। তো বেশ মানে একদিন আগে জামা কাপড় কেচে মেলে রেখেছিলাম। সেটাই আর কি এখনো পর্যন্ত গোছানো হয়নি, সেটাই গোছাবো। তো জামাকাপড়গুলো মেললেই আর কি শুকিয়ে যায়, কিন্তু একটু বৃষ্টি বর্ষা হলে না সেদিন ওই ঝাট আসে, মানে বৃষ্টির যে ছিটাগুলো সেগুলো এসে আবার ভিজিয়ে দেয় জামা কাপড়। তো ব্যালকনিতে ছোট একটু জায়গা, বৃষ্টি আসলে পুরো একদম ভিজে যায়। আর ওখানে আমার কিছু শখের গাছ রেখেছি। তো সেই গাছগুলো কি হয় বলতো, যখন আর কি বৃষ্টি বর্ষা আসে, কোনো সময় নামানো হয় আবার কোনো সময় নামানো হয় না। তো গাছগুলোর জন্য জানলার কাজগুলো বন্ধ করতে পারি না, ওই জন্য জামা কাপড়গুলো ভিজে যায়। তো কি আর করবো, পরে আবার একটু রোদ দিলে যদিও শুকিয়ে যায়। আর কিছু জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলোই আর কি গুছিয়ে গাছিয়ে রাখছি। পেস্তা এসে আমার পাশে বসে রয়েছে আর আমি জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি আর ভাবছি যে এগুলো কি কাঁচা আছে নাকি এমনি মিশিয়ে রেখেছি। তারপরে ভাবছিলাম যে না, সবই তো কেচে রেখেছি, একটা একটা দুটো জামা কাপড় শুধু অগোছালো আছে, মানে কাঁচা নেই। আর একজনকে দেখো কত আদর করতে হয় এনাকে, মানে আদরের আর শেষ নেই। দিদিও ঘুমাচ্ছে, দিদিকে এসে পাহারা দিচ্ছিল। তো আমি কিছু কিছু কাজ করেছি আর এদিকে ভাবলাম যে জামা কাপড়গুলো পরে থাকে ঘরের মধ্যেই রাখি এইভাবে, কারণ আমার তো আলনা নেই এক্সট্রা করে। আলনা, আমার না আলনাতে কেন জানি না জামা কাপড় রাখতে একদমই ভালো লাগে না। কারণ বাইরে জামা কাপড় রাখতে আমার একদমই ভালো লাগে না। গুছিয়ে রাখো খানিকক্ষণের জন্য, আবার আলমারিতে রেখে দাও, ঠিক আছে। মানে এটা যার যার পার্সোনাল চয়েস, এটাই আর কি। তো সেটাই। তো দেখো এবার গুছিয়ে গাছিয়ে এদেরকে এখানেই রাখবো, পরে রেখে দেবো জায়গা মতো, মানে আলমারির মধ্যে পরে গুছিয়ে গাছিয়ে রাখবো। তো ওদেরও কিছু জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ টাজ করে রেখে এসছি। ওদেরকে দিয়ে আসবো একটু পরে, ওদেরগুলো ব্যালকনিতে রয়েছে, নেওয়া হয়নি। তো জামা কাপড় এদিকে সব কাঁচা হয়ে মানে গোছানো হয়ে গেছে, রেখে দিলাম জায়গায়। আর এবার কিছু জামা কাপড় যেগুলো আবার কাচতে হবে সেগুলো তাদের জায়গায় রেখে আসলাম। তারপর এদিকে ঘরদোরগুলো মোছামুছি শুরু করেছি, ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। পেস্তাকে বললাম যে একটু সরে বস। ও উঠলো তো উঠলো ওই জায়গা থেকে, আবার সামনে এসে শুয়ে পড়লো। আবার চিৎকার করছি, পেস্তা ওঠ রে ওঠ রে, বললাম যখন তখন আবার বেরোলো। আবার একটু পরে গিয়ে সেই জায়গাতেই শুয়ে পড়বে। ও যে এত কুড়ে, ওকে যদি বলো তুই এখান থেকে সরে ওখানে বস, ও সেই জায়গাটাই বেশি করে বসে থাকবে, জানো না। হাত দিয়ে ঠেলে 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 ওই ব্যক্তিকে সরাতে হবে। তো এবার এই ঘরে এসেছি, কর্তামশাই এখনো শুয়ে রয়েছে। ঘরটা ঝাড় দিয়ে একেবারে ভাবছি মুছে নেব, মানে ঘরদোরগুলো একেবারে মুছে তারপরে ওকে ওঠাবো। আর দুপুরে রান্না বান্না তো পরে আছে, দেখা যাক কি রান্না বান্না হয়। তো দুপুরে রান্না বান্না তোমাদেরকে শেয়ার করতে পারবো না, দুপুরের না, মানে তারপরে ব্লগটা ছিল পরের দিনের ব্লগ। কারণ সেদিন আমি পুরো দিনটাই বাড়িতে ছিলাম না, আমার কিছু কাজের জন্য বাইরে গেছিলাম। তো সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো আস্তে আস্তে। আর এবার ঘরটা মুছে নিচ্ছি, একেবারে ফিনাইল দিয়ে একটুখানি সার্ফের গুঁড়ো দিয়ে দিয়েছি। কারণ একটুখানি সার্ফের গুঁড়ো দিলে না, মানে ফ্লোরটা খুব সুন্দরভাবে একদম পরিষ্কার হয়ে যায়, ক্লিন হয়ে যায়। না হলে খালি জল দিয়ে মুছলে অনেক সময় হয় না, পায়ে পায়ে ঘষা লেগে লেগে তেল তেল হয়ে যায় মেঝেটা। আর অনেকেই প্রশ্ন করো যে তুমি কেন সব সময় জুতো পরে হাঁটো। আসলে আমি খুব তাড়াহুড়ো করে কাজ করি তো। প্রথম প্রথম না, যখন টাইলসে হাঁটতাম জুতো ছাড়া, আমি 2 দিন আছাড় খেয়ে পড়ে গেছি। মানে এমন ভাবে আছাড় খেয়েছি, একদিন তো আমার পায়ে লেগেছে, একদিন আমার কোমরে লেগেছে। আমি মনে হয় তোমাদেরকে বলেছিলাম, তারপর থেকেই জুতো পরার অভ্যাস করেছি। এই জুতোগুলো কি হয় বলো তো, মানে এই জুতোগুলো না, কিছু কিছু জুতো আছে তাদের নিচটা একদম স্লিপি টাইপের, স্লিপ খায়। আর কিছু কিছু জুতো ওই দেখে আনলে আর কি নিচটা একটু এবড়ো খেবড়ো থাকে, স্লিপ খাওয়ার সম্ভাবনা থাকে না। তো এইটা হচ্ছে সেই রকমই জুতো। যতই তাড়াহুড়ো করে তুমি কাজ করো না কেন, তুমি পরবে না। তো তাড়াহুড়ো করে কাজ করব বলেই আমি জুতো পরে কাজ করি, না হলে আমি যে কতবার দিনের মধ্যে হাজার পাচার খেতাম, মানে গুণে শেষ করা যেত না, বুঝেছো।
সব মুছে দিয়েছি, ঘরদোরগুলো সব মুছে একদম টিপটপ করে গুছিয়ে দিয়েছি। আর এবার মা বাজার নিয়ে এসছে। তো একটু একটু না গরম পড়েছে, ওই জন্য বাজারে গেলে স্বাভাবিক যে আমিও যখন আগে বাজারে যেতাম না, তখন এসে এত হাঁপিয়ে যেতাম, পুরো একদম দম আটকে যেত। তারপরে এসে আবার সেইগুলো গুছিয়ে গাছিয়ে ফ্রিজে রেখে আবার রান্না করতে বসা খুব চাপের। তো আমি মাকে বললাম যে রোদের থেকে এসছো, তুমি যাও গিয়ে বসো, আমি এদিকে সবজিপাতি সব ধুয়ে মাছ টাছ ধুচ্ছি। মাই ধুতে এসেছিল, তো আমি বললাম তোমার আর ধুতে হবে না, তুমি চলে যাও, আমি ধুয়ে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, তোমার আর করতে হবে না কিছু। তো এদিকে দেখো মাকে বলেছিলাম একটু মাছের ডিম আনতে। মেয়েটা কটা দিন ধরে বলছে মা একটু মাছের ডিম খাবো, মাছের ডিম খাবো। যখনই মাছ রান্না করছি, মাছের পেটের মধ্যে ডিম আছে কিনা আগে ওকে খুঁজে দেখতে হবে। এবার দেখো সব মাছের মধ্যে তো ডিম থাকে না, ওকে যদি সব মাছের মধ্যে ডিম দাও তাহলে ভালো হয়। তো তারপরে মাকে বলেছিলাম একটু ডিম নিয়ে এসো, ডিম নিয়ে এসছে। আর আজকে বললো বাজারে বিশেষ কোনো মাছ পাইনি, তো আজকে শুধু পাবদা মাছ এনেছে আর তার সাথে কাতলা মাছ এনেছে, ব্যাস এই দুটো মাছই এনেছে। আমি বলেছিলাম যাচ্ছ গরমের সময় একেবারে বেশি করে বাজারে এনে রেখো। তো বলেছিল ঠিক আছে। সবজিপাতি সেভাবে আনতে পারিনি, পরের দিন আবার নিয়ে আসবে। আর মাছটা নিয়ে এসছে। তো এই যে কাতলা মাছটা কেটে নিয়ে এসছে, বলেছিল যে গোটাই আনবে, বলছে আমি গোটা কিনেছি, তো ভাবছিলাম যে গোটাই নিয়ে আসি। তো তারপরে ভাবলাম যে কাটার সময় হবে কি না হবে তোমার, এবার মা তো মাছ কাটতে পারে না, আমাকেই কাটতে হবে। পারে না ঠিকই, পারে ঠিকই, কিন্তু বড় মাছ হলে তখন হাত দিয়ে তুলে কাটা একটা মুশকিলের ব্যাপার হয়ে যাবে মার পক্ষে। ওই জন্য আমি আর কি কাটি, আর মাছ আনলে গোটা মাছ আমিই কাটি। তো সত্যি আমার সময় হতো না যদি নিয়ে আসতো, কারণ আমার এদিকে কাজকর্মগুলো রয়েছে, এদিকে আমার নিজস্ব কিছু কাজ রয়েছে। পাবদা মাছগুলো মা গোটা এনেছিল, আমাকে বললো রেখে দাও, কালকে পরে কেটে নেব। তো একবার যদি ফ্রিজ মাছের মানে মাছ ফ্রিজে ঢোকে না, সেই মাছ পরে আবার কাটতে খুব মুশকিল হয়, আর পেট পচে যায়। যতই তুমি ফ্রিজে রাখো না কেন, পেটের এই যে পেটের পেটটা কেটে রাখতে হয়। তো পেটের সেগুলো ময়লাগুলো ফেলে দিলাম, আর মাছগুলো একেবারে কেটে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম শুধু পেটের ময়লাটা কেটে ফেলে দিয়ে তারপরে মাছটা রেখে দেবো, কিন্তু পাবদা মাছ কাটতে বেশি সময় লাগে না, মানে একদমই কম সময় লাগে। দুটো ওই পাখনা মতো আছে বড় বড়, ওই দুটো শুধু কাটলে, লেজটা একটু কাটতে হবে আর পেটটা কাটতে হবে ব্যাস, আর মুখটা একটু কাটতে হবে। তো পাখনাগুলো কাটতে হবে এই আর কি। তো সেগুলোই কেটে কুটে রেডি করে এদিকে গুছিয়ে রাখছিলাম। তো এদেরকে কেটে গুছিয়ে আবার ফ্রিজের মধ্যে রাখবো বক্সে করে আলাদা আলাদা করে, কারণ বড় যদি বড় গামলার মধ্যে রাখি ফ্রিজে ধরবে না আর কি। তো মা এদিকে লঙ্কার খোসা ছাড়াচ্ছে, আর আমি এদিকে মাছগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি কৌটোর মধ্যে এক এক করে আলাদা আলাদা করে। আর এদিকে মা ধনেপাতা এনেছে, টমেটো, রসুন, তারপরে আরও অনেক কিছু আর কি, হাবিজাবি যা লাগে সংসারের, মোটামুটি পেঁয়াজ, আলু, এই সমস্ত। তো আগের দিনের বাটা মাছ করেছিলাম ভাপা, সেই বাটা মাছের 4 পিস রয়ে গেছে, পুরোটা করিনি, গুনে গুনে করেছিলাম সবার জন্য। তো সেই মাছটাও রয়েছে, আর ওটাও রেখে দেবো, পরে একদিন খেয়ে নেওয়া হবে। আর এখানে মাংস ধুয়ে আলাদা করে রাখলাম, মাংসটা পেস্তার চিকেন, এটাকেও ফ্রিজে ঢোকাবো। আর এদিকে আবার কাতলা মাছটাকেও গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, এটাকেও ফ্রিজে রাখবো। আর কাতলা মাছের একটু তেলও বেরিয়েছে, তেলটাকে ভাবছি ভাজা করব, কারণ মাছের তেল খেতে ভীষণ ভালো লাগে। অধিকাংশ মানুষই মাছের তেল খেতে ভালোবাসে, শুধু আমি যে এখন বলবো আমি ভীষণ ভালোবাসি সেটা নয়, অনেক মানুষই ভালোবাসে মাছের তেল খেতে। তো এদেরকে আবার গুছিয়ে গাছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই। তারপরে দেখি কাটাকুটি কি কি বাকি আছে, সেগুলোও করতে হবে। তো এই তো সংসারের কাজের তো শেষ নেই, সেগুলো তো চলতেই রয়েছে, তাই না? পরের দিন অনেক সকাল সকাল উঠেছিলাম। আর আজকে হচ্ছে তোমার শনিবার, শনিবার সকালবেলা উঠে কর্তামশাইকে উঠিয়ে দিয়েছি, উঠে আমি এদিকে তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছি, মানে তাড়াতাড়ি করে রেডি হচ্ছি, আমাকে বেরোতে হবে। তো কিসের জন্য বেরোচ্ছি সেটা আমি হয়তো এখন পুরোটা তোমাদেরকে বলতে পারবো না, আস্তে আস্তে তোমরা সবই বুঝতে পারবে, সবই তোমাদেরকে জানাবো, কারণ তোমাদের জন্যই সবটা। তো দেখো শ্যাম্পু করে নিয়েছি, কারণ অনেকটা দূরে যাই তো, আর ধুলোবালি লাগে, আর আমার না একটু মাথা নোংরা হলে, একটু ভার হলে না, মানে একদিন দুদিন পর পরই খুব মাথা যন্ত্রণা হয়, তখন মাথা ধুতে হয়, না হলে মাথা খুব যন্ত্রণা করে। আর এই যে ইদানিং তো ডাক্তার দেখিয়ে দেখিয়ে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল, তারপরে অ্যালার্জির জন্য আরও বিভিন্ন, মানে একটা থেকে হাজারটা রোগ আসে শরীরে।
তো একটু ঠিক হয়েছি, ওই জন্য মনে হলো না, নিজেকে একটু হালকা করতে গেলে আমাকে আগে নিজেকে ফ্রেশ হতে হবে। মাথা টাথাগুলো ধুয়ে নিলাম, আর চুলের মধ্যে একটু সিরাম লাগিয়ে নিলাম, তাড়াতাড়ি করে ঝটপট করে মাথাটা আছেও নিলাম, তাড়াতাড়ি হয়ে গেল। চুলটা এখন ভাবছি ছেড়েই যাব, পরে যদি গাড়ির মধ্যে দরকার পড়ে তখন বেঁধে নেব, কারণ একটু রোদ আছে তো, গরম আছে হালকা হালকা। তো একটু হালকা লিপস্টিক, একটু সিঁদুর, ব্যাস আর কিচ্ছু না। এদিকে আমার মাম্মা লাফ দিয়ে কোলে উঠে গেছে, যাওয়ার আগে তাকে একটু আদর করতে হবে, তাকে একটু হামি খেতে হবে। তো কত যত্ন করতে হবে, সারাদিন আজকে মাকে পাবে না, মাকে আজকে সারাদিন মিস করবে। তো আমি বললাম সবাইকে একটু টাটা করে দাও, টাটা করে বলে দাও যে আমার মা এখন আমার মায়ের কাজে বেরোচ্ছে। তো সবাইকে টাটা করে দিল। আর আমি বেরিয়ে পড়েছি অনেক সকালে, আমাদের বাজারটাও দেখতে পাচ্ছ, কাছের বাজারটা, এখনো ফুলের দোকান, মাছের দোকান, সবজির দোকান সবই রয়েছে। এখন 10টা 10:30 মতো বাজে, তার 10:30টাও না, তারও কম। তো এই যে বেরিয়ে পড়েছে টোটোর মধ্যে, দুখানা ব্যাগ নিয়ে, একটা হচ্ছে আমার সাইড ব্যাগ আর একটা হচ্ছে পিঠ ব্যাগ। পিঠ ব্যাগটা এত ভারী, ওর মধ্যে এত জিনিসপত্র ছিল আগে, আজকে আর কি, এরপরে ধীরে ধীরে আরো ভারী হবে, আরো বেশি জিনিসপত্র হবে। তো আমি ট্রেনে পৌঁছে গেলাম, ট্রেনের টিকিট কেটে সঙ্গে সঙ্গে ট্রেন ধরেছে। তারপরে আমি এখন বাজে 5টা, বিকেল 5টা, সেই সকাল 10টায় বেরিয়েছি। তার মাঝখানে তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি, তো কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, এই আর কি। এখন বাড়ি ফিরছি, বলতে পারো এটা নিজের একটা মানে স্বপ্নটাকে স্বীকৃতি দেওয়ার জন্যই আমার এই ব্যবস্থা। আমার একটা ছোট্ট জীবনের স্বপ্ন আছে, হ্যাঁ সেটা অবশ্য আমার নিজের জন্য, ঠিকই নিজের জন্য তো অবশ্যই, নিজের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। তো আর স্বপ্নও বলতে পারো, যেটা যে ভাববে আর কি সেটাই। তো সেটাকেই পূরণ করার জন্য বেরিয়েছি। হ্যাঁ, একেবারে তো হয় না, সময় লাগে আস্তে আস্তে সমস্ত জিনিস আয়ত্তে আনতে, শিখতে, সবকিছুতেই সময় লাগে, সময় সাপেক্ষ ব্যাপার। তো চলো বাড়ি ফিরে কথা হচ্ছে। জন্য অপেক্ষা করছে, দেখো একজন পাগল হয়ে গেছে, মানে পাগল। মেয়ে চলে গেছে পিসি বাড়িতে আজকে। দেখো আবার এটাকে সাজিয়েছে উজ্জ্বল, আমি কি বলি বলো তো, একটার উপর আরেকটাকে লিপস্টিকের ওপর আইলাইনার, এসব লাইন দিয়ে সাজিয়ে রেখে গেছে, জানো আমার মেয়ে এইসব করছে আজকাল। মায়ের কষ্ট বুঝছে, আমি কালকে গুছিয়ে রেখেছি যে বাবাগুলো করবি না, পেস্তে নষ্ট করবে, আজকে আবার করেছে। এই সবে আসলাম, সন্ধ্যা নেমে গেছে, দেখতেই পাচ্ছ। সারাদিনে আজকে সেভাবে কিছু, কি ব্লগ করেছে আমি নিজেও জানি না, কি করা যাবে, চেঞ্জ করব। সকাল থেকে না খেয়ে এখন এই গলা টলা পুরো ধরে গেছে, চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে তারপরে আগে খাবো, আগে খেতে হবে। এই দেখো, দেখবে, এই দেখো এগুলোকে সব সাজিয়েছে, একটার উপর আর একটা সাজিয়েছে। দেখো নেল পলিশের, এটার ওপর নেল পলিশ, এটার ওপরে হচ্ছে বোরোলিন, এটার ওপরে নেল পলিশ, এটার ওপরে লিপস্টিক, কি সুন্দর করে সাজিয়ে রেখে গেছে, দেখেছো? কত কষ্ট বোঝে আমার, দেখো কিরকম দেখতে লাগছে। আবার এইটার ওপর এইটাকে দাঁড় করিয়ে রেখে গেছে। আজকে আর মাকে পাইনি, অন্যদিন মা, আগের দিন কাজ ছিল, আগের দিন গেছিলাম আমি যখন, সেদিন খুব কাজ ছিল, আজকে আর কাঁদেনি। আমাদের বাড়িতে একটা বাচ্চা না চৌবাচ্চা আছে জানি না, তার বাইরে গেলে, বুড়ো বাচ্চা বাইরে গেলে শুধু খিদে পায়। এবার আমিও ভাবি যে যাই, আছে বাড়িতে, কিছু নিয়ে যাই। আজকে আসার সময় ট্রেনে কিছু পাইনি, আজকে সারাদিন ট্রেন লেট, জানো, ট্রেন লেট মানে ট্রেনে কোথায় কাজ হচ্ছে, তো ওই জন্য আর কি ট্রেন আসেনি, ঠিকঠাক করে আসেনি। এইটা আমি একটা শুধু খেতে খেতে বাড়ি এসেছি, এটা হচ্ছে সবথেকে প্রিয়, আমি ওই জন্য ওটা এনেছি। এটা হচ্ছে বাদাম। আর এইটা আমি খেতে ভালোবাসি, এটা আমি খেতে ভালোবাসি, এই যে ঝাল দেওয়া কচু ভাজা হয় না। আর এটা এমনি এনেছিলাম, এটা হচ্ছে ওই মটর ভাজা। দেখো পেস্তা নিয়ে না যায় তো খেতে পারবে না। আমার মাটা নেই, চলে গেছে, কালকে দেখা হবে আবার ওর সাথে, খারাপ লাগছে কিন্তু কি করব। এই সবে নাকি ওরাও বেরিয়েছে, আমিও ঢুকেছি, ওরা হ্যাঁ রাত্রেবেলা ভিডিও কল করবো। খাবার বেড়ে নিয়েছি এখানে, আর আজকে মা রান্না করেছে বাটা মাছ আর কাতলা মাছ দিয়ে, মা না দিদি রান্না করেছে মনে, আমি ঠিক জানি না। কাতলা মাছ দিয়ে ওই সর্ষে বাটা দিয়ে, সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল করেছে, আর এখানে ডাটা চচ্চড়ি করেছে, আর এই হচ্ছে চিংড়ি, এঁচোর চিংড়ি। তো এই হচ্ছে মেনু আমাদের আজকে। রাত 10টা মতো বাজে, এতক্ষণ জোরদার একটা বৃষ্টি, ঝড় বৃষ্টি আর কি হয়ে গেল। এখনও পর্যন্ত হাওয়া দিচ্ছে পিরপির করে, বেশ আজকের রাতটা ভালো ঠান্ডা থাকবে।
নাহলে গরমে ঘুমানো আর কি খুব কষ্টকর। পেস্তার খাওয়া হয়ে গেছে, আমি তো খেয়েছি আর খাইনি, উজ্জ্বলও খেয়ে নিয়েছে, শুয়ে পড়েছে। আর মেয়েকে এখন একটু কল করব, কারণ ও পড়তে থেকে দেরি করে আসবে, আজকে দেরি করে গেছে, তো পিসি বাড়িতে আর কি দেরি করে ফিরবে। তো 9:30টার সময় ফেরার কথা, এখন ফোন করলে 10টা বাজে। একটু কথা টথা বলে মনটা শান্ত করে নিই। ও সারাদিন দেখেনি, বেচারা বলতে পারে না, কষ্ট হয়, কাঁদে। আগের দিন বুঝিয়েছি বলে আজকে কাঁদেনি, কিন্তু ভেতরে ভেতরে তো একটা কষ্ট থাকেই যে মা সারাদিন নেই আমার কাছে, কষ্ট তো হয়, এটা তো স্বাভাবিক। আমরা যখন ছোট ছিলাম তখন সেটা ফিল করতে পারি, যখন মা পাশের বাড়িতে যেত, মা মা করতে করতে জোরে জোরে গলা ফাটাতাম চিৎকার করে, আর আমি তো সারাদিন ছিলাম না। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট।